এটা একটা কথা বললাম? হ্যাঁ, তোমার কাজ করার বয়স আছে এখন? ওই তুমি পোলারে বিয়া দিয়া পায়ের উপরে পা তুইলা খাবা না, তোমার এখনো কাজ কাম করতে হবে। দেখছো মা, দেখছো বলছিলাম না একটা কাহিনী আছে। তুমি বেশি কথা বল। হাসতেছো কবে? আমাকে তুমি তো বলে নাই, তো বলছি না। ও রিয়া তোমাকে কিচ্ছু বলে না। তুমি এখানে কেন আসছো? যদি বাবা দেখে ফেলে তাহলে তো সব শেষ হয়ে যাবে। কি করবো? আমি তোমাকে কোনোভাবে খুঁজে পাইতেছি না, তুমি নিজেও আমার সাথে যোগাযোগ করতেছো না। আরে বাবা, তুমি এমন ভাবে বলতেছো যেন আমি সত্যি সত্যি হারাই গেছি। তোমারও তো হারানোর কিছু নাই, তো আমার হারানোর অনেক কিছু আছে। পুরুষ মানুষটা না কখনো নিজের জন্য বাঁচে, আর যাদের জন্য বাঁচে তারাও তাদেরকে বাঁচিয়ে রাখে। স্বার্থের এই দুনিয়াতে সবাই সুখটাই খোঁজে। সুখের কথাটা ভাবাই তো স্বাভাবিক, তাই না? এই পৃথিবীতে দুঃখ বলতে কিচ্ছু নাই, সবাই সুখের পেছনেই ছুটে। যখন সেটা পায় না তখন সেটা দুঃখে পরিণত হয়। তুমি আজ পর্যন্ত কখনো কাউকে দেখছো দুঃখের পেছনে ছুটতে? আমি সুখের মাঝেও দুঃখ খুঁজে বেড়াই, শুধু তোমার। তোমাকে দুঃখ খুঁজতে হবে না, শুধু তুমি না এখন যাও। বাবা মা দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হবে। আমি তোমার সাথে দেখা করতে আসবো কালকে। যাও তো, আমি বললাম তো দেখা করতে আসবো। আমার মনে হয় এখন ওকে ওর অবস্থানটা বুঝায় দেওয়া দরকার। তার মতন ওকে আমি আমার পেছনে ঘুরাবো। যত পরিমাণ কষ্ট দিচ্ছে তাতে কয়েক গুণ কষ্ট আমি ওকে দিই। আমাদের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, সবকিছু জানার পরেও অন্য একটা ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে কিভাবে জানো? আমি কি কখনো বলেছি বাবা আমানকে আমি বিয়ে করব না? তুই আমানকে বিয়ে করবি, তাহলে ওই ছেলে? প্রেম করলেই যে তাকে বিয়ে করতে হবে এমন কথা কি পৃথিবীর কোথাও লেখা আছে বাবা? এসব কি বলছিস? তুই সবকিছু জেনে শুনে একটা সহজ সরল ছেলের সাথে প্রতারণা করবি? পৃথিবীতে প্রতিটা মানুষই নিজের সুখের জন্য সব কিছু করতে পারে, আর আমিও আমার স্বার্থের জন্য সব করতে পারি বাবা। তুমি আমাদের সাথে আমার বিয়ের সমস্ত আয়োজন করো, বাকিটা আমি দেখতেছি। তোকে আমি যেটা বলতেছি তুই সেটা কর। তুই আগে থেকে ওর বাসায় যে লুকায় থাকবি, বাকিটা আমি বুঝে নিব। এমন ভাবে মারবি যেন আমার নামটা ভুলে যা, শুধু জানটা ছেড়ে থেকে। ঠিক আছে।